কি গো ব্যবসায়ী ভাই, তুমি এখানে বইয়া বইয়া ভেবে কাঁদতেছে কেন? আর মাতিস না রে ভাই, আমি হইলাম গিয়া ফুলকপি ব্যবসায়ী। আমার যে দাম কমছে ফুলকপির, আর আমি হইলাম গে আলু ব্যবসায়ী। সংবিধান অনুযায়ী আমি হইলাম দেশের সবচেয়ে সেরা ফল ব্যবসায়ীর রাজা। ও ভাই, তাই তো কান্তাছি। সংবিধান অনুযায়ী আমি ছিলাম দেশ এবার সবচেয়ে বড় রাজা কাঁচামাল ব্যবসায়ীর, আর এখন তুমি হয়ে গেলে সবচেয়ে বড় রাজা। এই দুঃখটা যে কোথায় রাখি। দেখ, সমস্যা নাই, তুমি কান্না করো না। কান্না করলে আমারও চোখে পানি আসে ভাই। তুমি আর কান্না করো না। সংবিধান অনুযায়ী তুমি আগামী বছর আবার রাজা হতে পারবা। দূর বেটা, আমি তো এর জন্য কান্দি না। আমার মানুষে হাট বাজারে গেলে পরে এখন আর আমার মূল্যই দেয় না। কত কুটি ফুটি ফুল আনতে আমারে কিনে লিয়ে যেত 100 টাকা 200 টাকা কেজি কইরা, এখন আমারে মূল্য দিচ্ছে মাত্র 10 টাকা কেজি। আমি ডাক্তার ইউনূসের কাছে এটা আবেদন জানাই, আমার দাম বাইরে দেওয়া হোক। এইভাবে চললে আমি ঘর সংসার করবো কেমনে? কৌশল আমার একটু বুঝাবে কৌতো দেখি। যেখানে মানুষেরা একটা ফুলকপি নিলে পরে 10 টাকা 20 টাকা দেয়, এখানে আমি চলবোটা কিভাবে? আরে বেটা, সিলেট শহরে তো একটা হাফ কপি খাইতে লাগে 70 থেকে 80 টাকা, আর আমারে কিনা 10 টাকা 20 টাকা দিয়ে ফুলকপি নিয়ে যায়। তাও আবার কত কথা কইয়া যায়, কই এই কপি নিলে নাকি আবার বেগও লাগবো। রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকি মানুষরা দেখলে তাকে শরম দিয়ে দিব, তাই আবার বেগও নিয়ে যায় সাথে। আমার এত দাম কমাই দিছে, এখন আমি এই শরমটা রাখবো কোথায়? কত দেখি। ও ভাই, কান্না করার কোনো দরকার নাই। আমিও তো মিলন ভাইয়ের দোকানে গিয়েছিলাম সবজি কেনার জন্য। গিয়ে দেখি আলুর দাম আছে 120 টাকা, কিন্তু তোমার ফুলকপির দাম তো 10 টাকা। আমি আবার এই কপি আনতে গিয়ে আবার একটা ব্যাগ লাগাইলাম। রাস্তা দিয়ে আসার সময় মানুষে বলবে, ইস দেখো স্যার, কেটা কি কিপকা 10 টাকা দিয়ে একটা কপি নিয়ে যায়। তাই 10 টাকার মাঝে আরো 10 টাকার একটা ব্যাগ লাগাইয়া 20 টাকাতে নিয়ে আইছি। কিটা করবার, কিছু তো করার নাই। আর আমি বাজারে গেছিলাম মিলন ভাইয়ের দোকানে, গিয়ে একটা আলু আনছি। মানুষে আমার ধন্যবাদ জানাইছে যে আলু এত দাম, তারপরও আমি আলু হাই। অবশেষে বাড়ি এসে আমার দাদা আমার শরম দিছে, বলে নাকি আমি ফুলকপি ব্যবসা করি, এখন সেটা পানির মূল্য হয়ে গেছে। আমার কবিরা তো সব কানতে কানতে বন্যা বইয়া দিছে। আমি গিয়ে কবিরে বললাম, কিরে কবি, তুই কান্না করস কেন? আমি গিয়ে দেখি কানতে কানতে এলাকায় ভিজে ফেলছে। বন্যা না হলে এবার 2025 সালে বন্যা হয়ে যাবে আমার এই কবির কান্না দেখে। আচ্ছা ভাই, আচ্ছা তা হো, তুমি আর কান্নো না, বুঝছো নি? তোমার কান্দন দেখে তো আমারও কান্দন পাইতাছে। যাই, আলুর বাজার যেহেতু বেশি, আরো কিছু আলু চাষ করি গিয়ে। কিরে কবি ব্যবসায়ী, তুই আমার পাশে বসলি কেন? আমাদের রাগাইও না ভাই, বুঝছো নি? রাস্তা দিয়ে আওয়ার সময় আমি কোথাও কান্না আসি, এমন আর কান্না করাইও না। কেন তুই আবার কান্না করিস কেন? কান্না করবো না তো কি করবো বলেন আমারে। আমার বাজারে আমার কপির দাম মাত্র 10 টাকা 20 টাকা কেজি চলছে। এখন আমি কান্না করা ছাড়া আর কি করতে পারি বলো? অনেকে তো আবার বলে 10 টাকা আর 20 টাকা কেজি নেবো না, আমার এক পিস দেন, 5 টাকা দিলে দেন, না দিলে বাদ, আমি চলে যাই। এই দেখে তো আরো কান্না পায়। এখন আমি কি করব বলেন? আর আপনার সাথে এসেছি একটু খানা খাওয়ার জন্য, আপনি খাইতে দেন না, বলেন নাকি আমি একটা কপি ব্যবসায়ী। হ্যাঁ ঠিক কথাই তো, তোকে আমার পাশে বসতে জায়গা দেবো কেন? আমি গেছেবারে অনেক কপি খাইছি দাম দেখে, আর এবার তো অনেক সস্তা। এখন কপি খাইলে পরে মানুষ আমার শরম দেয়। আমি মিস্টার বল্টু, বুঝোস না কথাটা? তাইলে আপনি কি খান ভাই? আপনি কপি খান না তো কি খান? কেন, বাজারে কি সবজি শর্ট পড়ছে নাকি? তোর কপি না খাইলে কি আর কিছু খাওয়া যায় না? আমি এখন থেকে আলু কিনে খাই, টমেটো কিনে খাই, টমেটোতে সালাদ বানাই, সবজি বানাই, আলু কিনে আলুতে ভর্তা বানাই, আরো তো নানান রকমের কাজ করা যায় আলু দিয়া। তোর কাছ থেকে আমি কপি কিনে খাই, কি করবো এখন? যাই গিয়ে আর 1 কেজি আলু কিনে আনি, তারপর আবার সমোসা বানিয়ে হয়তো হইব। না ভাইয়া, আপনার পায়েটা ধরি ভাইয়া, আপনি এখন থেকে ফুলকপি খাবেন। ফুলকপিতে অনেক কিছু খাওয়া যায়। দেশি মাছ আর না ফুলকপি দিয়ে রান্না পরে খুব মজা হয় ভাইয়া। আমার এর জ্ঞান দিতেস না। আমি হইলাম কি কাঁচামরিচ ব্যবসায়ী। আমি ছিলাম আলুর আগের প্রথম রাজা। আমি হইলাম দেশের সবচেয়ে প্রথম রাজা, আর আলু আইয়া কিনা আমারে বাগাই দিছে। একটা দুঃখের ব্যাপারটা কি জানিস?
কি ভাইয়া বলেন তো দেখি। দুঃখের ব্যাপারটা হয়েছে, যখন আলুর দাম ছিল 5 টাকা কেজি, ওখন ওর মূল্য একবারে ছিল না, আর এখন 120 টাকা হয়ে যাওয়ার কি ভাব ধরছে দেখছিস নি? ও বলে যতদিন পর্যন্ত রাজা আছি ততদিন রাজত্ব করবো, আর আমি তো ছিলাম সর্বপ্রথম রাজা কাঁচামরিচের। তাই আমার এতটা সম্মান করে না, আমি তো সাবেক রাজা ছিলাম, আমার এতটা সম্মান করে না। আর তোকে কিভাবে সম্মান করবে বলতো দেখি? আর এখন তো শুনলাম তোর ফুলকপি নাকি কেজি হিসাবে বিক্রি হয় না, গোটা হিসাবে নেই, গোটা একটার দাম 5 টাকা। বুঝছস না ব্যাপারটা? দুর্মিয়া তুমি আমার আরো কান্দাইতেছো, আমি তোমাদের থেকে যাই মুখে ওই আইতাম না আর। বাবা অনেক মাথা গরম, আমারে বলো তো কিছু খাইতে দিতে, হোটেলে গেছিলাম তাও খাইতে পারি না কিছু। গোলামের ফুট গোলাম, তুই আবার আইসিস বাড়িতে হওয়ার জন্য? তোর ফুলকপি দেখি একটা মিশাইলি যে বাজে গন্ধ করে, আর মানুষ খাবে কিভাবে এটা? আজকে তোর বাগান থেকে একটা ফুলকপি নিয়ে আসছিলাম রান্না করার জন্য, এনে দেখি এটা ভেতরে সাপ, তাহলে মানুষে খাবে কেমনে? বেয়াদব, এই সবগুলো বিক্রি বাদ দে, আলু ব্যবসা কর। আলু দেখোস না, আলু যে এখন বর্তমানে সবচেয়ে সেরা রাজা। আলু ব্যবসা না করলে তো পারিস কাঁচামরিচ ব্যবসা কর, এটা দেখবে হঠাৎ করে দাম বাইরে যায়, তারপরে রাজা হয়ে যায়। আর তুই তো কখনো রাজা হতে পারলি না, আবার হয়ে বলতাস আমারে তোর মার কাছে ভাত খাওয়ার জন্য বলতাম, তোরে তো দুটো লাথি মারার কথা। তোর যে আজকে থেকে আর কোনো কিছু খামুই না, যে আনে যাই এখানে খালি বেজাল আর বেজাল। এখন থেকে খালি ফুলকপি হয়ে বেচবো, কোনো ভাই বেচছে যদি শেষ করতাম পারি, তারপর আলু ব্যবসা শুরু করবো। যা যা গোলামের ফুট, এখন আমার সামন থেকে জানাইলে তুই একটু ভাইলে দে, এখন আমি মূর্তি ফুরনের মুড়াটা লইতাছি। যে হানো জায়গা নয় সে আমার অপমান করে, শেষ পর্যন্ত বাবাও আমারে তাড়াই দিল। ইস, এখন যে আমি কি করি? কোন বেয়াদবে বলেছিল আমাকে কবি ব্যবসা শুরু করতে? আমার সাথের ব্যবসায়ী আলু ব্যবসা করে এখন সংবিধান অনুযায়ী সর্বপ্রথম রাজা হয়ে গেছে। তার আগে রাজা ছিল কাঁচামরিচ, সেও তো অনেক ভালো ব্যবসা করছে। 300 টাকা কেজি 400 টাকা কেজি ছিল ওর বাজার। আমি বলকি একটা ব্যবসা করি, মানুষ খালি 10 টাকা গোটা কয়, 10 টাকা কেজিও নেয় না, তাহলে তো একটু লাভ হইতো। এখন আমি যে কি করি না, এখানে বসে থেকে কোনো লাভ নাই, বাগানে একটা বার যাই দো, বাগানটাকে দেখে আসি দো। কিরে ফুলকপি ব্যবসায়ী, তুই আবার কই যেতেছিস এখান দিয়ে? ভাইয়া যাইতেছি একটু দেওয়ার জন্য, আমার যাই আলি অপমান করে, মাথায় ধরতেছে না কেন যে আমি ফুলকপি ব্যবসা শুরু করেছিলাম। তো তুই কান্দস কেন রে? কান্না করবো না তো কি করবো, যে এনে যে এনে অপমান পাই। দেখলাম আমি একটা কাঁচামরিচ ব্যবসায়ীর দ্বারা, সে আমারও অপমান করে দিছে, বলেছে নাকি ও সর্বপ্রথম রাজা ছিল কাঁচামাল ব্যবসায়ীর। তারপর গেলাম আলুর কাছে, আলু আমাকে কি কথা বলছে যে সংবিধান অনুযায়ী বর্তমানে সবচেয়ে সেরা রাজা, আর আমি বা কোনো সময় রাজা হইতে পারলাম না। কানমুনাতে কি করবো না, আর আপনার কাছে কোনো কথা বলবো না, আপনি এসে আবার অপমান করে দিবেন। আমি এখন জায়গা। আরে যা যা, তোর সাথে কে কথা বলতো? তুই একটা কবি ব্যবসায়ী, আমি তো ঢাকা শহর গিয়ে একটা হাফ কপি হয় 70 টাকা 80 টাকা দিয়ে, আর এখানে দেশ তোর ফুলকপি আমরা 10 টাকা দিয়ে কিনতে চলতেছে না। কি একটা ওষুধ গন্ধ করে এটার মধ্যে। আর শুনলাম তোর বাপে নাকি বলছে এটার মধ্যে সাপ থাকে, তাহলে আমি এটা ধরবো কেন? আমার যদি আবার সাপ বল মেরে ফেলে। ভাই আপনি আমার ওটা বুদ্ধি দেন ভাই, আমি এই ব্যবসা বাদ দিয়ে দিব। আমি কি ব্যবসা করতাম? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি আমার ওটা বুদ্ধি দেন ভাই। তোর আর আমি কি বুদ্ধি দিব? হাটুয়া যদি বেশি তাহলে সিগারেটের কারবার শুরু কর, এটার মধ্যে তো অনেক লাভ। এই যে মিলন ভাই দেখোস না বেছে, এক্ষুনি ডাইবির দাম ছিল 1040 টাকা, এখন সে দাম বাড়াইয়া এটারে বেছে 1150 টাকা করে। এটার মধ্যে তো অনেক লাভ। তাহলে তো তোর আর মানুষের টুকাই ফুলকপি ব্যবসায়ী বলবে না, তাই না? ওকে ভাই ওকে, আমি তাহলে আপনার কথাই শুনবো, আর আমার কাঁদেন না ভাই। আমি এখন দিকে সিগারেটের কারবারে শুরু করবো, আজকে যাচ্ছি সিগারেট আনার জন্য।